আজকে রাত্রিরে বেরিয়েছি আপনাদের অন্য একটি ভিডিও দেখানোর জন্য। আমরা যাচ্ছি ভূত দেখার চেষ্টা করতে, আছে কিনা জানি না, তবে দেখব। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, পুরো ভিডিওটি দেখুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আমরা যাব একটি হন্টেড হাউসে, সেই হন্টেড হাউস যাওয়া আসা সমস্ত রাস্তা দেখাবো, চলুন দেখা যাক। আজকের এই ঘটনাটি যা আমরা আপনাদের দেখাবো তা আমাদের কল্পনাপ্রসূত নয়। আমরা বসে বসে আড্ডা মারতে মারতে হঠাৎ ভূতের গল্প উঠেছিল। এমন সময় রাত 12টাতে সেই ভূত দেখতে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিল কয়েকজন। তবে সবাই সেই ভূত দেখার কৌতূহলকে দমিয়ে রাখতে পারেনি। সবাই এগিয়ে গিয়েছিল আমাদের সঙ্গে, আর আমরা কয়েকজন মিলে এই ভূতের দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম রাত 12টার পর। আমি ভগবানে বিশ্বাসী, কিন্তু ভূতে আমার বিশ্বাস নেই। তবু ভয় কিন্তু আমার আছে। জোর গলায় বলতে পারবো না একা এই রাস্তায় আসতে গেলে আমি আসতে পারবই। আমার সঙ্গে অনেকে ছিল, তাই আজ এই দুঃসাহসিক পদক্ষেপটি নিতে পেরেছি। নচেত আমার পক্ষেও এই রাস্তা দিয়ে একা রাত 12টার পর এই ভূতের দেশে যাওয়া সম্ভব ছিল না। এই জায়গাটি হলো নদিয়ার একটি গ্রাম, আর এই গ্রামে রয়েছে ছোট বড় কিছু বাড়ি আর জঙ্গল, ধানক্ষেত, পুকুর, এই সমস্ত। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব প্রায় 50 মিটার। রাস্তায় শুধু স্ট্রিট লাইটের আলো ছাড়া আর কিছু দেখা যায় না। রয়েছে জঙ্গল, বাঁশবাগান। আমরা যাচ্ছি কয়েকশো বছর আগের একটি জমিদার বাড়িতে। গ্রামের লোকেরা কথায় কথায় বলে থাকে এখানে নাকি ভূত আছে। সেই জমিদার যিনি এইখানে থাকতেন তখন থেকেই নাকি ভূতের আনাগোনা। আর গ্রামের লোকেরা দিনের বেলাতেও এই স্থানে সহজে যায় না, কেউ তো একা যেতে সাহসই করে না। আমরা আজ সেই ভূতের খোঁজে। যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন পুকুরে মাঝে মাঝে যেন জলের আওয়াজ পাচ্ছিলাম, আর ঝিল্লির ডাক, ব্যাঙের আওয়াজ ছাড়া জনমানব শূন্য এই রাস্তা আমাদের অন্য এক নৈসর্গিক পরিবেশে ফেলে দিয়েছিল। তবে আমরা তখনও ভয় পাইনি। আমরা চলে এসেছি প্রায় সেই জঙ্গলের কাছে, যেই জঙ্গলে গা ছমছমে জঙ্গল। সবাই এগিয়ে চলেছে পিছনে, আর আমরা যাচ্ছি সেই ঘুটঘুটে জঙ্গলে। সবাই আছে হাতে হ্যারিকেন, আর আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটি এমন ভয়ঙ্কর যেখানে সকালবেলায় লোক আসতে ভয় পায়। আর এখন আমরা রাত 12টা 15-20 বাজে পৌঁছে গেছি সেই জায়গায়। মন্টিবাবুর জমিদার বাড়ি দেখাবো, এটি সেই মন্টিবাবুর জমিদার বাড়ি। আমার পিছনে ঠাকুর দালান, এখানে দুর্গাপুজোও হয়। আর এই বাড়িতে কখনো কখনো অনেক রকম আওয়াজ পাওয়া যায় ছাদে, সেই আওয়াজ এখানে অনেকেই শুনেছে। এইখানের যে বাগানগুলি দেখছেন, এই বাগানগুলিতে কিন্তু সমস্ত সময় নুপুরের আওয়াজ আর বিভিন্ন রকম ভৌতিক আওয়াজ অনেক সময় অনেকে শুনেছে। আমরা তাই আজকে দেখতে বেরিয়েছি সত্যিই কি মিথ্যে।
রাত 12:30। অনেক খোঁজাখুঁজি করলাম, কিছু ডাইরেক্ট দেখতে পাইনি, তবে কেন যেন মনে হচ্ছিল আশেপাশে কেউ আছে। সেটি অন্যরকম অনুভূতি, গায়ে কাঁটা দিচ্ছে। তবে আর খোঁজাখুঁজি করার মতো মানসিকতা নেই, চলে যাচ্ছি এবার গুড নাইট বলে। এইটাই দেখুন, যদি ভালো লাগে আপনাদের, টাটা।